ছুটতে আসছে মাকে বিহারীর মন্দিরের পিছনে। মন্দিরের পিছনে এসে ছোট্ট ছিদ্রটা দিয়ে নরম কচি হাত দিয়ে এক ঠোঙা চানা গোবিন্দের মন্দিরে প্রবেশ করিয়েছে। গোবিন্দ সেই চানার ঠোঙাটা নিয়ে মনের আনন্দে মন্দিরের ভিতরে সেবা করছে, আর বাইরেও মাধু এক ঠোঙা চানা নিয়ে মনের আনন্দের সেবা করছে। আর মনে মনে ভাবছে, খেতে যখন দিয়েছি বন্ধু হতেই হবে, আর উপায় নাই। তাই গোবিন্দ সেবা করে, বাইরে মাধুও চানা সেবা করে, আর মনের আনন্দে দুহাত তুলে নাচে। ওরে তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু, দুজনে দুজনার বন্ধু হব। ওরে তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু, দুজনে দুজনার বন্ধু হব। তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু, দুজনে দুজনার বন্ধু হব। ওরে তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু, দুজনে দুজনার বন্ধু হব। ওরে ভক্তের হাতে চানা সেবা করে ভগবান আর রইতে পারল না, আর 5 থেকে 10 মিনিট অপেক্ষা করে। এবার গোবিন্দ রইতে পারল না, ডাক দিয়ে উঠল, মাধু কে ডাকে আমায়? মাধু বলে, আমি। কে তুমি? ওরে মাধু, যার জন্য তুই নীলাচল পরিত্যাগ করে বৃন্দাবনে এলি, আমি সেই জগৎপতি শ্রীহরি নারায়ণ। বৃন্দাবনে আমার আর এক নাম বাঁকে বিহারী রাম। শোন মাধু, আমি তোর ভজন সাধন সেবায় সন্তুষ্ট হয়েছি, তাই আজ থেকে আমি তোর চিরদিন বন্ধু হয়ে থাকব। তুই যখন যেখানে যেখানে যে অবস্থায় বিপদে পড়বি, শুধু আমায় একটিবার বন্ধু বলে ডাকবি, আমি সেইখানে তোর সঙ্গে। তবে শোন মাধু, এবার তুই বৃন্দাবন পরিত্যাগ করে নীলাচলে ফিরে যা। তোর মায়ের বড় কঠিন অসুখ। যেই না বলেছে মায়ের বড় কঠিন অসুখ, মা আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। মা বৃন্দাবন থেকে ছুটতে 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 নীলাচলে এসে উপস্থিত হল। এদিকে হতভাগিনী মা আজ বৃদ্ধ হয়ে গেছে। কথাটা হয়তো বাবা এখানে যারা গরিব মানুষ আছেন শুনতে একটু হাস্যকৌতুক লাগলো। ছেলেটা বৃন্দাবন থেকে ছুটে ছুটে এলো। আগেই বলেছি না বাবা, আজকে তো না গাড়ি ঘোড়া হয়েছে, তো পুরোনো মানুষগুলো যারা ছিলেন পায়ে হেঁটে 10 কোষ 20 কোষ হেঁটে গেছেন। তাহলে তার আগের মানুষ কি করেছে একটু জানেন? তাহলে তার আগে যেদিন এসব ছিল না, শুধুমাত্র নৌকা যাতায়াত ছিল। স্বামী বিবেকানন্দ তিনি তো গাড়ি করে যাননি, তিনি তো সারা ভারতবর্ষ। এমন অনেক মহাপুরুষ ছিলেন যারা অনেক কিছু করেছে। এখনকার যারা ছেলেরা তারা অত হাস্যকৌতুক ভাববে যে বৃন্দাবন যেতে আমাদের 4 দিন ট্রেনে করে দিন রাত চলতে হয়, আর সে ছুটে ছুটে চলে এলো, একদিনে আসেনি। কথাগুলো বুঝতে হবে, শুনতে। অনেকে কীর্তনিয়াদের দোষ দেয়, এটা আমি সংক্ষেপে বলে গেলাম। কারণ একটা মানব জীবন যদি 100 বছরের হয়, সেটাকে আমাকে 3 ঘন্টায় বিবরণ করতে হবে। তাহলে কথাগুলো একটু বুঝে নিতে হবে। একটা
ছুটে আসেনি, যেমন একদিনে যায়নি, তেমন সেভাবে আস্তে আস্তে মায়ের কথা মনে পড়তে বৃন্দাবন পরিত্যাগ করে মাধু নীলাচলে চলে নীলাচলের সামনে দাঁড়িয়েছে। মাঝ বৃদ্ধ হয়ে গেছে, চোখে আবার ভালো দেখতে পায় না, পাতার কাঠিরে মৃত্যু শয্যায় সজ্জিত, শুধু অপেক্ষা করছে ছেলেটা একবার দেখতে পাবো। সেই যে ছেলেটা অভিমান করে চলে গেল, আমি তাকে বলেছিলাম ছেলেটাকে একবার দেখতে পাবো না, আর কদিনই বা বাঁচবে, শুধু ছেলেটাকে দেখার অপেক্ষায় মা যেন বেঁচে আছে। ঠিক এমন সময় শুনতে পেলে কে যেন ডাকছে, মা। ভাগিনী মা যেই না কানে শুনতে পেল, এ তোমার মধুর কণ্ঠস্বর, এ তোমার মধুর কণ্ঠস্বর, কোথায় কোথায় আমার মধু, কোথায় তুই একটিবার আমার বুকে আয়, ওরে মধু একটিবার আমার বুকে আয়। হতভাগিনী মা সেদিন অন্ধ হয়ে গেছে, চোখে আর দেখতে পায় না। পাতার কুটিরের সামনে মাধু দাঁড়িয়ে মনে মনে ভাবছে, মা তুমি আমায় দেখতে পাচ্ছ না? না না মাধু না, তুই কোথায়, আমার কাছে আয়, আমার বুকে আয় মাধু, আমি তোকে দেখতে পাচ্ছি না। বন্ধু যেই না বন্ধু বলে ডেকেছে, গোবিন্দ এসে দাঁড়িয়েছে। মাধু অসময় কেন আমায় ডাকলি বাবা? ওরে বন্ধুরে, আমার মায়ের বড় সাথ ছিল, আমার মাকে আমার একটিবার দেখতে পাবে না, আমার মা যে অন্ধ হয়ে গেছে, আমার মাকে আমার একবার দেখতে পাবে না। বেশ, যা যা, তুই তোর মায়ের কোলে যা, আমি বলছি তোর মা তোকে দেখতে পাবে। যেই না বলেছে, মাধু মায়ের কোলে ঝাঁপিয়ে পড়েছে। মা মায়ের গলাটা যেই না জড়িয়ে ধরেছে, হতভাগিনী মা দেখতে পেল, মাধুকে জড়িয়ে ধরে বলে উঠল, রে মাধু এতক্ষণ তুই কোথায় ছিলিস বাবা, এতদিন কোথায় ছিলিস? হতভাগিনী মাকে কাঁদিয়ে বলো, রে মাধু তুই এতদিন কোথায় ছিলিস? হ্যাঁ রে মাধু, তুই আমায় যাওয়ার সময় কথা দিয়েছিলিস, যতদিন তোর গোবিন্দকে না পাবি ততদিন তোর মুখ আমায় দেখাবি না। তবে আমি তোকে দেখতে পাচ্ছি, তোর গোবিন্দ কোথায়? মা তুমি দেখতে পাচ্ছ না? এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ আমার কাছে দাঁড়িয়ে আছে। না মাধু না, আমি শুধু তোকে দেখতে পাচ্ছি, আমি তোর গোবিন্দকে দেখতে পাচ্ছি না। না বন্ধু, বন্ধুরে, আমি তো তোকে দেখতে পাচ্ছি, তবে আমার মা কেন তোকে দেখতে পাচ্ছি? অনাদিরাদি গোবিন্দ জগৎপতি শিবাজী নারায়ণ বলে উঠলে, ওরে মাধু আমাকে দেখার জন্য তোর যে নয়নের বিকাশ হয়েছে, তোর মায়ের সেই নয়নের বিকাশ হয়নি, তাই তোর মা আমায় দেখতে পায়। তাহলে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের এখানে ছোট্ট একটা কথা বলে যায়, যে মানুষটা গোবিন্দ সেবা দিতে দিতে বৃদ্ধ হয়ে মাথার কেশরাশিগুলো সব সব করে গেল, সে কেন গোবিন্দকে দেখতে পেল না? আর ছোট্ট একটা 5 বছরের ছেলে কেমন করে গোবিন্দকে ডেকেছিল যে ভগবানের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে। তাহলে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাই একটা কথা আছে না, বংশে যদি একটা হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, 7 পুরুষ নাকি উদ্ধার হয়ে যায়। তাহলে এখনকার মায়েরা সে হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান আর কেউ চায় না। এবার আমি বলে যাই, আমার মতে এমন হরিভক্ত নয় মাঝে রাতের পর রাত ঘুরিয়া ভক্তের হরিনাম করে রোজগার করতে হবে, না মা, এই ভক্ত নয়। মাঘ মাস থেকে 14টা দিন বেরিয়েছে, ছেলেগুলো ঘুমিয়ে পড়ছে না, দেখতে পাচ্ছি, ওদের দোষ নাই, রাতের পর আমাদের অপরাধ পরিশ্রমগুলো হয়, কিন্তু ভগবান আমাদের সুস্থ রেখেছেন, আমাদের বাঁচিয়ে রেখেছেন। এখানে যতগুলো মানুষ আছেন বা এসব কথাগুলো না বললেও নয়। আচ্ছা, সকালে উঠে কাউকে প্রেশারের ট্যাবলেট 2, 4, 5টা খেতে হবে, 5-6 রকমের,
আপনারা রাত্রি জাগেন, সময় খাওয়া দাওয়া করেন তো ঘুমান, তাহলে আমাদের মতো পরিস্থিতিতে কি হবে বলুন তো? সময় খাওয়া নেই, সময় ঘুম নাই, রাত্রে 2টোর পর থেকে অতি গরম বলে ভাত এমন হড়হড় করছে, তাতেই ডাল দিয়ে সাপতে দিতে হবে, কেননা পেটের জ্বালা। কিন্তু গোবিন্দের চেয়ে শরীরে কিছু নাই, এতে রোগ নাড়া, ট্যাবলেট, অম্বল, গ্যাস, ব্যাধি কিছু হয় না। এসব ছোট ছোট ছেলেগুলো বিরুদাস আছে, কেন জানো? ওই শাক চচ্চড়ি, পটলের রসা, হরিনাম্বারি খাবার, বিন্দাস খাচ্ছে, ঘুরছে, হরিনাম করছে, কিচ্ছু অসুবিধা নেই। খালি অসুবিধে কি, চোখগুলো একটু বসে গেছে, ঘুম ঘুমে চলছে। ছেলেগুলো কত করে পয়সা করে ছোট ছোট করে ঘুম বেরোনি, 14-15 বছরের ছেলে। এরাই তো পরে বিবেকানন্দ হবে, এরাই তো পরে রামকৃষ্ণ হবে, এরাই তো, মানে এদের কথা বলছে। আজ থেকে যখন আমি যেদিন চলে যাবো, আমি তো বেশি দিন বাঁচবো না। এই ছেলেগুলো যখন থাকবে, এরাই শুনে শুনে আবার একদিন কীর্তনিয়া তৈরি হবে, এরাও আপনাদের মতো মানুষকে, আপনাদের পরের জেনারেশনকে শিক্ষা দেবে। তাহলে শাস্ত্র বলেন, শৈশবে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের উপর আসে। তাই যা কিছু করতে হয় সব শৈশবে করতে হয়। এই ছেলেগুলো শিশুকাল থেকে শিখেছে বলে এরা একদিন বড় হবে। আপনি মনে করলে আমার মতো কীর্তনীয় হবে, আর হবে? আর হবে না। তার জন্য ছোট থেকে করতে হয়। একটা লাইনে যাচ্ছিলাম, অন্য লাইনে ঢুকে গেলাম, যাক এত বাড়াতে গেলে অনেক, এখান থেকে বলতে গেলে ঘন্টাখানেক চলে যাবো, কথাটা বাদ দিন। তাহলে কথাটা কি হলো? সর্বশেষে বলে উঠলো, ওরে বন্ধুরে, তাহলে আমি দেখতে পাচ্ছি, আমার মা কেন দেখতে পাচ্ছে না? বলে, আমাকে দেখার জন্য তোর যে নয়নের বিকাশ হয়েছে, তোর মায়ের সে নয়নের বিকাশ হয়। তাহলে আমার মাকে একবার দেখতে পাবে না? আমার মা যদি একবার দেখতে না পায়, কথাটা ভালো করে শুনো মা, তাহলে আমি তো মায়ের কাছে চিরদিনের মতো মিথ্যাবাদী হয়ে যাব নাকি? কারণ আমি মাকে বলেছিলাম, যতদিন গোবিন্দকে না পাবো ততদিনে মুখ আমি দেখাবো না। তাই মা বললো, তোকে দেখতে পাচ্ছি, তোর গোবিন্দকে দেখতে পাচ্ছি না। তাই ওরে বন্ধুরে, মিথ্যাবাদী হয়ে আমি বেঁচে থাকতে চাই না। তাই আমি যদি আমার মায়ের কাছে মিথ্যাবাদী হয়ে যাই, আমি তোর চরণে মাথা ঠুকে ঠুকে এইখানে আমি দেহ ত্যাগ করব। ভগবান বড় বিপাকে পড়ে গেল। ভক্ত যদি আমার চরণে মাথা ঠুকে দেহ ত্যাগ করে ফেলে, তাহলে এই জগতের কোনো মারা, কোনো ছেলেদের আর কৃষ্ণ ভজন সাধন করতে পারে। তাই ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবানকে সেদিন করতে হয়েছিল কি? তবে শোন মাথা, তোর মা আমাকে একবার দেখতে পাবে, তবে কঠিন শর্ত আছে। আমাকে দেখা মাত্রই তোর মা চিরদিনের মতো তোকে ছেড়ে হারিয়ে যাবে না। প্রথমে মাধু চিৎকার করে উঠেছিল, কিছুক্ষণ পরে বুদ্ধিমান ছেলে তো মনে মনে ভাবছে, মায়ের তো বয়স হয়েছে, আজ না হয় কাল মা তো মরেই যাবে। কিন্তু মরার আগে যদি একবার গোবিন্দের চাঁদ বদল দর্শন করে মরতে পারে, তাহলে মায়ের এই জীবনের সকল পাপ তাপ ধুয়ে গোবিন্দের হাত ধরে বৈকুণ্ঠে যেতে পারে। এটাই হলো পরম সত্য। তাই মনে মনে ভাবছে মা তো মরেই যাবে। তাই বলে উঠল, গোবিন্দ আমার মা যেন একটিবার তোমায় দেখতে পায়। বেশ, তবে একটা হাত তুই আমার গলায় দে, আর একটা হাত তোর মায়ের গলায় দে। যেই না একটা হাত গোবিন্দের গলায় দিয়েছে, একটা হাত মায়ের গলায় দিয়েছে, অমনি হতভাগিনী মা দেখতে পেল সেই বৃন্দাবনের বাঁকা চাঁদ, সেই মা যশোদার আদরের দুলাল, সেই শঙ্খচক্র গলা পদ্মধারী নারায়ণের কেবল হুলমূর্তি। ওম নমো ব্রহ্মণদেবায়, ওম ব্রহ্মণহিতায় চ জগদ্ভীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্রধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকেশায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ বসুধানন্দ রাধাকান্ত নমস্তে। শঙ্খচক্রধর বিষ্ণু দ্বিভুজ ভুজগবাধ আরম্ভে কর্মণন্ত্র পুত্রীরং সরস্বতী শুক্লাম্বরং ধরং বিষ্ণু শশীবর্ণং চতুর্ভুজং লোচনবদনধারী সর্ববিষ্ণুভূষণধরে শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভস্তুতেজং বিশ্বরূপমেব বরদং সুবর্ণমং।
ডাকলাম ও ভগবতে বাসুদেবায়, ও ভগবতে বাসুদেবায়, ও ভগবতে বাসুদেবায়। হতভাগিনী মা গোবিন্দের চাঁদ বদন দর্শন করতে করতে মায়ের অঙ্গে ঢলে মা 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 কে আর সারা দেবে? এহ জগতের সকল কাজ সেরে মাঝ গোলকে গোবিন্দ চরণ করে খাইতে গোলকে ছোট্ট মাধু ডাকছে, মা তুমি আমার ছেড়ে চলে গেলে। এই জীবনে আমি বলে একা হয়ে গেলাম, আমার যে মা বলে ডাকবার কেউ রইল না। একবার সারা দাও মা, একবার সারা দাও। যে প্রদীপ নিভে গেছে সে তো আর জ্বলবে না, পাপ রোদ হয়ে গেছে না সে তো কথা বলবে না। যে প্রদীপ নিভে গেছে সে তো আর জ্বলবে না, পাপ রোদ হয়ে গেছে না সে তো কথা বলবে না। যে প্রদীপ নিভে গেছে সে তো আর জ্বলবে না, পাপ রোদ হয়ে গেছে না সে তো কথা বলবে না। যে প্রদীপ নিভে গেছে সে তো আর জ্বলবে না, পাপ রোদ হয়ে গেছে না সে তো কথা বলবে না। কেবা দেবে দুঃখ বলো, কেবা দেবে সান্ত্বনা, পৃথিবীতে আপন বলে আমার তো কেউ রইল না। কেবা দেবে দুঃখ বলো, কেবা দেবে সান্ত্বনা, পৃথিবীতে আপন বলে আমার তো কেউ রইল না। কেবা দেবে দুঃখ বলো, কেবা দেবে সান্ত্বনা, পৃথিবীতে আপন বলে আমার তো কেউ রইল না। কেবা দেবে দুঃখ বলো, কেবা দেবে সান্ত্বনা, পৃথিবীতে আপন বলে আমার তো কেউ রইল না। যে প্রদীপ নিভে গেছে সে তো আর জ্বলবে না, পাপ রোদ হয়ে গেছে না সে তো কথা বলবে না। যে প্রদীপ নিভে গেছে সে তো আর জ্বলবে না, পাপ রোদ হয়ে গেছে না সে তো কথা বলবে না। সে তো কথা বলবে না, সে তো কথা বলবে না, সে তো কথা বলবে মা। তুমি আমার ছেড়ে চলে গেলে মাধুর কাঁদল, চোখের জল মুছে মায়ের দেহটাকে কোলে করে নিয়ে ওই পুরীধামের স্বর্গদ্বারের ঘাটে গিয়ে, পুরীধামে গেছিলেন বাবা কেউ? ওই যেখানে নিমায়ের একটা স্ট্যাচু আছে, সামনে একটা শ্মশান আছে না, ওটাকে বলে স্বর্গদ্বারের ঘাট। ওই স্বর্গদ্বারের ঘাটে গিয়ে মায়ের দেহটাকে ওই স্বর্গদ্বারের শ্মশানে পুড়িয়ে ছাই করে
সমুদ্রের জলে স্নান করে পাগলের মতো ফিরে আসছে সেই অশ্বত্থ গাছের তলায়। আজ আমি বড় একা হয়ে গেলাম। এই জীবনে আমার যা কেউ রইল না, মা বলে ডাকার মতো কেউ রইল। মাধু ফিরে এসে সেই অশ্বত্থ গাছের তলায় বসে আবার সে জগৎপতি শ্রীহরি নারায়ণকে ডাকতে লাগলো। দেখতে দেখতে একদিন মাধু অশ্বত্থ গাছের তলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করল। উড়িষ্যার পান্ডাগণ বলে উঠল, রানীমা, যে ছেলেটা অশ্বত্থ গাছের তলায় বসে ভজন সাধন করতে করতে মরে গেল, ওর দেহটাকে আমরা কি করব? ওই স্বর্গদ্বারের ঘাটে পুড়িয়ে ছাই করে দেব, নাকি ওই সমুদ্রের জলে ভাসিয়ে দেব? উড়িষ্যার রানীমা সেদিন বলেছিল, ওর অমর ভজন সিদ্ধ দেহটাকে আগুনে পুড়িয়ে ছাই করে দিও না, সমুদ্রের জলেও ভাসিয়ে দিও না। যেখানে বসে মাধু ভজন সাধন করত সেই গাছের তলায় ওর সমাধি দিয়ে দাও। সেই গাছের তলায় সমাধি দিয়ে সমাধির গায়ে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছিল ভক্ত মাধু দাস। তাহলে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ছোট্ট করে একটা কথা, এর আগে যারা তীর্থ ভ্রমণ করেছে, পুরীধাম গেছেন, জগন্নাথ দর্শন করেছে, তারা কতটা পুণ্য সঞ্চয় করেছেন আমি তা জানি না, কিন্তু এরপরে যারা যাবেন, তার একটা কথা শুনে রাখুন, পুরীধামে যারা যাবেন আনন্দ করতে, সেটা আলাদা কথা। যদি জগন্নাথ দর্শনের ইচ্ছা মনে জাগে, আগে যেন গিয়ে কেউ জগন্নাথকে বড় দর্শন করবেন। কারণ শাস্ত্রে বলা আছে, আগে গিয়ে ভক্তের সমাধি দর্শন করতে হয়, তারপর ভগবানকে দর্শন করতে হয়। কেন না, ভগবান নিজ মুখে বলেছিলেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। এই ভক্তদের কাছে নাম আমার বাঞ্ছা